পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। আরবি অভিধানেও দ্বীন শব্দ একই অর্থে ব্যবহৃত নয়, বিভিন্ন অর্থে দ্বীন শব্দ অভিধানেও ব্যবহৃত হয়েছে, কোরআনেও ব্যবহৃত হয়েছে। যে কারণে অনেক মুসলমান আমার দ্বীন বলতে কি বোঝায় এই প্রশ্নের পরিষ্কার জবাব রাখেন না। এই প্রশ্নের জবাবের ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা রাখেন না যে আমার দ্বীন বলতে কি বোঝায়। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দ্বীন শব্দটি ব্যবহার করেছেন সেটি হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এর অর্থ হলো কর্মফল দান দিবসের মালিক। কিয়ামতের দিন সারা দুনিয়ার সমস্ত মানুষের কর্মফল দেওয়া হবে। এই জন্য কিয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন বলা হয়েছে। সুতরাং সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে দ্বীন শব্দটি কর্মফল অর্থে ব্যবহৃত। সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। এর অর্থ হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি কেউ পালন করে তার পালিত সেই ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে দ্বীন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরা শূরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন। এর অর্থ হলো ইসলামের সহি আকীদায় অটল থাকো। সুতরাং সূরা শূরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন শব্দটিকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। এর অর্থ হলো তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। দেখুন সূরা ফাতিহার ৩ নম্বর আয়াতে দ্বীন অর্থ কর্মফল। সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে দ্বীন অর্থ ধর্ম। সূরা শূরার ১৩ নম্বর আয়াতে দ্বীন অর্থ ইসলামের সহি আকীদা। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে দ্বীন অর্থ ইসলামের বিধিবিধান। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো কোরআনের সবগুলি আয়াতে কি আল্লাহ দ্বীন শব্দকে একই অর্থে ব্যবহার করেছেন না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে? এই জন্য অনেক মুসলমান আমার দ্বীন বলতে কি বোঝায় এই ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা রাখেন না। তাই সমস্ত মুসলমানেরা যেন আমাদের দ্বীন বলতে কি বোঝায় এই ব্যাপারে যেন একটা পরিপূর্ণ সংজ্ঞা জেনে রাখতে পারেন, পুরাপুরি একটা ধারণা রাখতে পারেন। এজন্য দ্বীন শব্দকে কোরআন হাদিসের যত জায়গায় যত অর্থে ব্যবহার করা হয়েছে সবগুলির সমষ্টি আছে একটি হাদিসে। সেই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছিলেন। রাসূল কয়েকজন সাহাবাদের কাছে বসা ছিলেন। জিবরিল রাসূলের মুখোমুখি হয়ে বসে কতগুলি প্রশ্ন করলেন।
প্রশ্নোত্তর করে জিবরিল চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছ? সাহাবায়ে কেরাম বলেন, চিনতে পারিনি, যেহেতু তিনি অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন, এই জন্য কেউ তাকে চিনতে পারেননি। তখন রাসূল বলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি জিবরিল ফেরেশতা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তর করার মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। এই হাদিসে জিবরিল রাসূলকে যত প্রশ্ন করেছিলেন, তন্মধ্যে যে সমস্ত প্রশ্নের জবাব দ্বীন, যে সমস্ত প্রশ্নের জবাবে দ্বীনকে সংজ্ঞায়িত করা হয়েছে, এই প্রশ্নগুলি হইল মোট 3টা প্রশ্ন। জিবরিল রাসূলকে প্রথম প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান এমন আছেন, যদি জিজ্ঞাসা করেন তাকে ঈমান কাকে বলে, পরিষ্কার করে বলতে পারবে না। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল খুব পরিষ্কারভাবে শিক্ষা দিয়েছেন ঈমান কাকে বলে। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টি মূল কথা বলে দিয়েছেন। এই 6টি মূল কথা যেন সর্বস্তরের মানুষ পেতে পারে, জানতে পারে এবং বিশ্বাস করে ঈমানদার হতে পারে, সেই জন্য উলামায়ে কেরাম হাদিসে জিবরিলের বর্ণিত ঈমানের 6টি মূল কথাকে একটি কলেমার মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। কলেমাটাকে বলা হয় ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আর বিশ্বাস করলাম আল্লাহর ফেরেশতাগণকে, আরো বিশ্বাস করলাম আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলিকে, আর বিশ্বাস করলাম আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে, আর বিশ্বাস করলাম আমি আল্লাহর নির্ধারিত তকদীর বা ভাগ্য তালিকা, আরো বিশ্বাস করলাম আমি মরণের পর পুনরুত্থান এবং পরকালের চিরস্থায়ী জীবনকে। পুনরুত্থানকে এক কথা আর পরকালের জীবনকে আরেক কথা গণ্য করলে মূল কথা হয় 7টা, আর পুনরুত্থান এবং পরকালকে এক কথা গণ্য করলে ঈমানের মূল কথা হয় 6টা। ঈমানের এই 6টা মূল কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে তার উম্মতকে শিক্ষা দিলেন। এই 6টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম একটি ফন্নে মুদাব্বন করেছেন, একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়। সারমর্ম হলো, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। সামনের কথাগুলি বুঝার সুবিধার জন্য আপাতত এটুকু মনে রাখুন যে জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। কাকে বলে ইলমে আকাইদ তা ইনশাআল্লাহ আমি একটু পরে বলব। তারপর জিবরিল দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, মাল ইসলাম, ইসলাম কি? এই প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা ছিল 6টি, ইসলামের মূল কথা 5টি। ইসলামের 5টি মূল কথার প্রথমটা হলো কলেমা স্বীকার করা, দ্বিতীয়টা হলো 5 বেলার নামাজ কায়েম করা, তৃতীয়টা হলো রমজান মাসে রোজা রাখা, চতুর্থটা হলো ধনী হলে যাকাত দেওয়া, পঞ্চমটা হলো সামর্থ্যবান হলে হজ করা। এই 5টি মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে
সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, সেইটাকে পরিভাষাগতভাবে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো, জিবরিলের প্রথম দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। আপনারা ধৈর্যের সাথে মনোযোগে শুনলে একটু পরে আমি বলবো ইনশাআল্লাহ যে ইলমে আকাইদ কাকে বলে আর ইলমে ফিকহ কাকে বলে। তারপর জিবরিল ফেরেশতা তৃতীয় প্রশ্ন করেছিলেন, মাল ইহসান। ঈমান ইসলাম শব্দ দুটি মুসলমান সমাজে বহুল প্রচলিত। সর্বসাধারণের প্রায় সমস্ত মুসলমান, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সব মুসলমানেরাই ঈমান শব্দটার সাথে পরিচিত। এই শব্দটা সবাই ব্যবহার করে। ইসলাম শব্দটার সাথে প্রায় সমস্ত মুসলমান পরিচিত, সবাই শব্দটা ব্যবহার করে। কিন্তু ইহসান শব্দটা মুসলমান সমাজে সুপরিচিত নয়, বহুল প্রচলিত নয়। বেশিরভাগ মুসলমান এই শব্দটা চিনেই না। এই জন্য ইহসান শব্দটার সম্পর্কে আগে একটু আলোচনা হোক। ইহসান শব্দের আবিধানিক অর্থ হলো সুন্দর করা, নির্ভেজাল করা, খাঁটি করা। এই হলো ইহসান শব্দের আবিধানিক অর্থ। আর ইসলামের পরিভাষায় ইহসান বলা হয় আল্লাহর নির্ভেজাল গোলামি করা। আপনারা কি মনে করেন আপনারা সকলেই আল্লাহর গোলাম, না কেউ আল্লাহর গোলাম নন? সবাই গোলাম। বেজালপূর্ণ গোলাম হতে চান না নির্ভেজাল গোলাম? আল্লাহর গোলামিটা নির্ভেজাল কিভাবে হয় এই প্রশ্ন করলেন জিবরিল তৃতীয় দফা। মাল ইহসান, আল্লাহর নির্ভেজাল গোলামি করবে। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্ভেজাল গোলামির দুইটা মূল কথা বলে দিলেন। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, আর আল্লাহর নির্ভেজাল গোলামির মূল কথা বলেন কটা? 2টা। এক রিওয়ায়াতে রাসূল বলেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর এক রিওয়ায়াতে বর্ণিত আছে আনতাবুদার জায়গা তামালা, আরেক রিওয়ায়াতে আছে আনতাফআলা। সবগুলির সমষ্টিগত সারমর্ম হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, আর তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো। এই বিশ্বাসটাকে অন্তরে জাগ্রত রাখার নাম নির্ভেজাল গোলামি। এই বিশ্বাসটাকে অন্তরে কেমন রাখা? ঘুমন্ত রাখা না জাগ্রত? আল্লাহ আমার সামনে আছেন, এই বিশ্বাস যদি আমার অন্তরে আমি জাগ্রত রাখি, আমি আল্লাহর সামনে আছি, এই বিশ্বাসটা যদি আমি আমার অন্তরে জাগ্রত রাখি, তখন আমার জীবনের প্রতিটি মুহূর্ত হবে আল্লাহর নির্ভেজাল গোলামি। কেমন গোলামি? নির্ভেজাল গোলামি। ইহসানের দুটি মূল কথা রাসূল বলে দিলেন। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছে। ওইটাকে পরিভাষাগতভাবে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাউফও বলা হয়। মোট কথা, জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে আকাইদ, দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে ফিকহ, তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে তাজকিয়া।
আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 3 ইলম শিক্ষা দিলেন। প্রথমটার নাম ইলমে আকাইদ, দ্বিতীয়টার নাম ইলমে ফিকহ, তৃতীয়টার নাম ইলমে তাজকিয়া। এবার শুনুন তারিফ, সংজ্ঞা, ডেফিনেশন। ইলমে আকাইদ কাকে বলে, ইলমে ফিকহ কাকে বলে, ইলমে তাজকিয়া কাকে বলে? ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নাই, এইগুলি জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, বিশ্বাস করতে হয়। কিয়ামত একদিন হবে, বিশ্বাস করতে হয়। এইভাবে ইসলামের যত বিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, সেগুলি জানার নাম ইলমে আকাইদ। আপনারা আলিম হন বা না হন, এই কথা মনে রাখুন সবাই। ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলি জানার নাম ইলমে আকাইদ। আর ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। যেমন ওযুর 4 ফরজ বিশ্বাস করলেই হয় না মুখটা ধুইতেও হয়? তাহলে এটা শুধু বিশ্বাসে চলে না, পালনও করতে হয়। ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এইগুলি জানার নাম ইলমে ফিকহ। সব মুসলমানের এই কথাগুলি বুঝা এবং মনে রাখা দরকার। ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, সেগুলি জানার নাম ইলমে ফিকহ। আর যে সমস্ত বিধিবিধান, ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু বিশ্বাস করলেও চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, পালনটাও অন্তরের দ্বারাই করতে হয়, সেইগুলি জানার নাম ইলমে তাজকিয়া। ইসলামের যেসব বিধিবিধান বিশ্বাস করলে চলে না, পালন করতে হয়, পালনটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা না অন্তরের দ্বারা? ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, সেইগুলি জানার নাম ইলমে তাসাব্বুফ, ইলমে তাজকিয়া। বুঝে থাকলে বলুন, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 3 ইলম শিক্ষা দিলেন, ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। এই প্রত্যেক প্রকারের ইলমের প্রধান 2টা স্তর আছে, একটা প্রাথমিক, একটা চূড়ান্ত, একটা প্রাথমিক, একটা চূড়ান্ত, একটা প্রাথমিক, একটা চূড়ান্ত। এই 3 প্রকার ইলমের প্রাথমিক পর্যায়টা হাসিল করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। এ মর্মেই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। 30 পারা কোরআনের তাফসীরের ইলম শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। রাসূলের লক্ষ লক্ষ হাদিস শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। অসংখ্য অগণিত ফতোয়া ফরাইজ শিক্ষা করা কি সব মুসলমানের জন্য ফরজ? মোটেও নয়। ইলমে আকাইদের প্রাথমিক অংশ শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। ইলমে ফিকহর প্রাথমিক অংশ শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। ইলমে তাজকিয়ার প্রাথমিক অংশ শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। আপনারা যদি একটু ধৈর্য ধরে শুনেন, তাহলে আমি শেষ পর্যন্ত বলার চেষ্টা করব যে ইলমে তাজকিয়ার কি পরিমাণ অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। এবার আমরা বোঝার চেষ্টা করব অতক্ষণে কি বুঝলাম। জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিয়েছিলেন। 3 প্রকার ইলমেরই একটা
একটা করে অংশ হাসিল করা সব মুসলমানের জন্য ফরজ। এই পর্যন্ত কথাগুলি আমি এতক্ষণ আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি। বুঝলেন কিনা দেখুন। জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন। প্রথমটার নাম আকাইদ, দ্বিতীয়টার নাম ফিকহ, তৃতীয়টার নাম তাজকিয়া। প্রত্যেক ইলমের কিছু অংশ আছে যা শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। ইলমে আকাইদের কিছু অংশ সব মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ। ইলমে ফিকহর কিছু অংশ সব মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ। ইলমে তাজকিয়ার কিছু অংশ সব মুসলমানের জন্য হাসিল করা ফরজ। এটা বুঝলেন কিনা? যে 3 ইলম রাসূল শিক্ষা দিয়েছিলেন, প্রত্যেকটা ইলমের কিছু কিছু অংশ আছে যেগুলি অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ। ইলমে আকাইদের প্রধান 2টা অংশ আছে। এক অংশ এমন যে এইগুলি বিশ্বাস করলে ঈমান থাকে, এইগুলি বিশ্বাস না করলে কাফির হয়ে যায়। ইলমে আকাইদের প্রথম অংশ এমন যেগুলি বিশ্বাস করলে ঈমান থাকে, না করলে কাফির হয়ে যায়। যেমন ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলে ঈমান থাকে, ইমানে মুফাসসালের কোনো একটা কথা অমান্য করলে আর ইমানদার থাকে না, কাফের হয়ে যায়। যে বলে আমি আল্লাহ বিশ্বাস করি না সে যেমন কাফির, যে বলে আমি ফিরিস্তা বিশ্বাস করি না সে তেমন কাফির। যদি কেউ বলে আমি আসমানি কিতাব বিশ্বাস করি না সেও তেমন কাফির। কেউ যদি বলে আমি নবী রাসূল বিশ্বাস করি না সেও কাফির। কেউ যদি বলে আমি তকদির বিশ্বাস করি না সেও কাফির। কেউ যদি বলে আমি পরকালের জীবন বিশ্বাস করি না সেও কাফির। ইলমে আকাইদের এই 6 কথা বিশ্বাস করলে মুমিন হয়, অবিশ্বাস করলে কাফির হয়। কথা বুঝলেন কিনা? অথচ আমাদের সমাজের বহু মুসলমানে মনে আছে যারা জানে না একটা মানুষ মুসলমান, মুমিন মুসলমান কিভাবে হয় আর কাফির কিভাবে হয়। এই জন্য অনেক সময় মুসলমানকেও কাফির বলে দেয়, কাফিরকেও মুসলমান সাব্যস্ত করার জন্য আন্দোলন শুরু করে দেয়। একমাত্র কারণ সে নিজেই জানে না মুমিন কিভাবে হয় আর কাফির কিভাবে হয়। আজকের থেকে আপনাদের সকলের জানা থাকা দরকার যে ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলেই মুমিন হয়, এর কোনো কথা অমান্য করলেই কাফির হয়। বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? বুঝা থাকলে বলুন, ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলে কি হয়, এর কোনো কথা অমান্য করলে কি হয়, কাফির। গেল ইলমে আকাইদের এক অংশ। ইলমে আকাইদের আরেক অংশ আছে যেইগুলি বিশ্বাস করলেও মুসলমান থাকে, না করলেও মুসলমান থাকে। কিন্তু বিশ্বাস করলে হয় নির্ভেজাল মুসলমান, আর বিশ্বাস না করলে তার মুসলমানই হয় ভেজাল। বিশ্বাস করলেও মুসলমান, না করলেও মুসলমান, কিন্তু বিশ্বাস করলে নির্ভেজাল মুসলমান, আর বিশ্বাস না করলে ভেজাল মুসলমান। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি নির্ভেজাল মুসলমান হতে চান না ভেজাল মুসলমান? তাহলে দ্বিতীয় প্রকার আকাইদের দ্বিতীয় প্রকার বিষয়গুলিও আপনাদের জানতে হবে এবং মানতে হবে যদি নির্ভেজাল মুসলমান হতে চান। এর একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তোমাকে আমি মানুষের জন্য ইমাম বানাবো। কি বানাবেন? ইমাম। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মানুষের জন্য ইমাম হয়ে থাকেন, আল্লাহর মনোনীত ইমাম হয়ে থাকেন 2 দল মানুষ। একদল হলেন নবীগণ, আর একদল হলেন আলেমগণ। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ বললেন আপনাকে মানুষের জন্য ইমাম বানাবো, দ্বিতীয় প্রকার ইমাম বানাবেন না প্রথম প্রকার? প্রথম প্রকার ইমাম হবেন নবীগণ, আর দ্বিতীয় প্রকার ইমাম হবেন আলেমগণ। যারা নবীও নন, আলেমও নন, তারা মানুষের ইমাম হওয়ার যোগ্যতা রাখেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ বলেন আপনাকে ইমাম বানাবো, এটা দ্বিতীয় প্রকার ইমাম নয়, প্রথম প্রকার ইমাম। অর্থাৎ আল্লাহ বলেন আপনাকে আমি নবী বানাবো।
তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী জাইলুকা লিন্নাস ইমামান কালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, আমার প্রজন্মকেও আপনি নবী বানান। আল্লাহ বলেন, না, আমি প্রজন্মের ভিত্তিতে নবী বানাই না। আমার নবী বানানির ফাউন্ডেশন হইল বেগুনাহ হওয়া। কালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা গুনাহ করে এদেরকে আমি নবুয়তের পদ দান করি না। যারা গুনাহ করে এদেরকে নবী বানাই না। যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর যে এই একটা নীতি, বেগুনাকে নবী বানানি আল্লাহর নীতি নির্ধারণ করে দিলেন আল্লাহর কোরআনে। এটা কি এক দুইজন নবীর জন্য একটা ব্যতিক্রম ঘটনা, না সকল নবীর বেলায় মূলনীতি? এটা একটা সামগ্রিক মূলনীতি আল্লাহ ধার্য করে দিলেন। নবী বানাবার মূলনীতি কোনো মহাপুরুষের প্রজন্ম হওয়া নয়। নবী বানাবার মূলনীতি হলো বেগুনা হওয়া। মনে রাখুন এই কথাটা, যে এটা আল্লাহর নির্ধারিত একটা সামগ্রিক মূলনীতি। সকল নবীর বেলায় এই মূলনীতি প্রযোজ্য। তারপরে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব রকমের ফলমূল খাও, একটি মাত্র ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল আদম খেয়েছিলেন। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? তাহলে আদম কি আল্লাহর নিষেধ পালন করতে সক্ষম হলেন, না লঙ্ঘন করলেন? লঙ্ঘন করলেন। আদমের এই নিষেধ লঙ্ঘন করাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যদি ব্যাখ্যা এভাবে করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, কাজী আদম তো লঙ্ঘন করলেন, এর দ্বারা আদমে গুনাহ করলেন, এইভাবে যদি ব্যাখ্যা করেন, আপনার ব্যাখ্যাটা আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির লঙ্ঘন হয়। আল্লাহর নির্ধারিত মূলনীতির লঙ্ঘন হয়। সুতরাং কোন নবীর জীবনের ঘটনাকে এভাবে ব্যাখ্যা করা যাবে না যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হবে। কাজেই কোন নবীর জীবনের কোন ঘটনাকে ব্যাখ্যা করলে এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি বহাল থাকে। আল্লাহর মূলনীতি বহাল থাকে। এই মূলনীতি মেনে যদি আপনি ব্যাখ্যা করেন, আপনি নির্ভেজাল মুসলমান। আর আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে যদি আপনি নবীগণের জীবনের কোনো ঘটনাকে কেন্দ্র করে তাকে গুনাহগার সাব্যস্ত করে ফেলেন, আপনি বেজাল মুসলমান। তাহলে আল্লাহর মূলনীতি রক্ষা করে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? মুফাসসিরিনে কেরাম এর একাধিক ব্যাখ্যা উল্লেখ করেছেন তাফসীরের কিতাবে। এর মধ্যে থেকে একটি ব্যাখ্যা আমি আপনাদের শোনাই। একটি ব্যাখ্যা হলো, মানুষের জীবনের কোনো কাজের সাথে সওয়াব অথবা গুনার সম্পর্ক হয় দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনে কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও সম্পর্ক নাই, গুনারও সম্পর্ক নেই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এই জীবনের কোনো কাজের সাথে না কোনো সওয়াবের সম্পর্ক আছে, না কোনো গুনার সম্পর্ক আছে। ব্যাখ্যাও ঠিক রইল, ব্যাখ্যাও হইল, আল্লাহর মূলনীতিও ঠিক রইল। এইভাবে আল্লাহর মূলনীতি বজায় রেখে যদি নবীগণের জীবন ইতিহাসকে ব্যাখ্যা করেন, তাহলে আপনি নির্ভেজাল মুসলমান। আর আপনি যদি আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে ফেলেন নবীগণের জীবনের কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে, তাইলে আপনি মুসলমান নামের বেজাল। এই জাতীয় যত ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাগুলির মূল উৎস হলো দুটি জিনিস। একটি হলো নবীর সুন্নত, আর একটি হলো সাহাবায়ে কেরামের জমাত। এই জন্য এই দুই মূলনীতির আলোকে যারা নবীগণের জীবন ইতিহাস ব্যাখ্যা করে, দুই মূলনীতির আলোকে যারা ইমানে মুফাসসালের ৬ কথা ব্যাখ্যা করে, এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা দিল্লির লাড্ডু না, কিনে গিলে ফেললেই সুন্নি হওয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো গাছের গুটা না, পেরে গিলে ফেললেই সুন্নি হওয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত দুটি আদর্শের অনুসারীকে বলা হয়। একটা আদর্শের নাম নবীর সুন্নত,
আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জমাত। আল্লাহ সম্পর্কে এই ব্যাখ্যা তুমি পেলে কোথায়? নবী রসুল সম্পর্কে এই ব্যাখ্যা তুমি পেলে কোথায়? যদি নবীর সুন্নতে এবং সাহাবায়ে কেরামের জমাতে পেয়ে থাকেন তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ব্যাখ্যাটা যদি মন গড়াভাবে করে থাকেন তাহলে আপনি নির্বেজাল মুসলমান নন, আপনি মুসলমান নামের বেজাল। সুতরাং আমাদেরকে প্রথমে ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করে মুসলমান হতে হবে। দ্বিতীয় পর্যায়ে সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করে আমাদেরকে নির্বেজাল মুসলমান হতে হবে। এই গেল প্রথম প্রকার এলিম, এলমে আকাইদ যে রাসূল শিক্ষা দিলেন। এই সম্পর্কে সামান্য একটু আলোকপাত করলাম যে এলমে আকাইদ 2 প্রকার। এক প্রকার আকাইদ না থাকলে কাফের হয়ে যায়, আর এক প্রকার আকাইদ না থাকলে মুসলমানিতে বেজাল পূর্ণ হয়ে যায়। এবার ইলমে ফিকহ মনে থাকলে বলুন তো, জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে কোন ইলম শিক্ষা দিয়েছিলেন? ইলমে ফিকহ কাকে বলে? ইসলামের যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় সেগুলি জানার নাম ইলমে ফিকহ। উযুর 4 ফরজ বিশ্বাস করলে হয় না, মুখ ধুইতে হয়, হাত ধুইতে হয়, মাথা মাজা করতে হয়, পাও ধুইতে হয়। তাইলে উযুর ফরজ জানাটা ইলমে আকাইদের অন্তর্ভুক্ত না ইলমে ফিকহর অন্তর্ভুক্ত? নামাজের 13 ফরজ জানাটা ইলমে আকাইদের অন্তর্ভুক্ত না ইলমে ফিকহর অন্তর্ভুক্ত? হজের 3 ফরজ জানাটা ইলমে আকাইদের অন্তর্ভুক্ত না ইলমে ফিকহর অন্তর্ভুক্ত? এই ইলমে ফিকহ। ইলমে ফিকহর মূল উৎস, ইলমে ফিকহর মূল উৎস হলো 4টা। ইলমে ফিকহর মূল উৎস কটা? 4টা। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রাসূলের হাদিস, 3 নম্বর উম্মতের ইজমা, 4 নম্বর মুস্তাহিদগণের মাযহাব। 4 নম্বর মুস্তাহিদগণের মাযহাব। এমর্মে পবিত্র কোরআনের সূরা নিসা এর 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর তরজমা আছে একটা, ব্যাখ্যা আছে একটা। তরজমা হলো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো, আর যে ব্যাপারে তোমাদের মতানৈক্য হয় সেই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। এটা হইল তরজমা। এর দ্বারা কোনো মর্ম বুঝবেন না। এই জন্য মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। তার মধ্যে ইমাম রাজির তফসিরে কবিরে যা লিখেছেন তার সারমর্ম আপনাদের সামনে তুলে ধরছেন। ইমাম রাজি বলেন, তফসিরে কবিরে লেখা আছে আল্লাহ যে বলেছেন আল্লাহর হুকুম মানো, এর ব্যাখ্যা হলো ইসলামের যে সমস্ত বিধিবিধান আল্লাহর কোরআনে পাও সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো। তারপরে যে আল্লাহ বলেছেন রাসূলের হুকুম মানো, এর ব্যাখ্যা হলো ইসলামের যে সমস্ত বিধিবিধান কোরআনে না পাও, যদি রাসূলের হাদিসে পাও তাহলে সেই বিধানগুলি রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। তারপরে যে বলেছেন তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো, এর ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান কোরআনেও নাই হাদিসেও নাই, উম্মতের ইজমার মধ্যে আছে, সেই বিধান উম্মতের ইজমাত থেকেই গ্রহণ করো। আর এরপরে যে বলেছেন যদি কোনো ব্যাপারে তোমাদের দ্বিমত হয়, এর ব্যাখ্যা হলো যে ইসলামের কোনো বিধান কোরআন হাদিসে না থাকার কারণে ইজতিহাদ করে বের করতে গিয়ে যদি মুস্তাহিদগণ ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, তাহলে এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানকেই এক একটা মযহাব বলা হয়। তখন তোমার ইসলামী সমাধান মযহাব থেকেই গ্রহণ করো। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইলমে ফিকহর 4টা উৎসমূল বলে দিয়েছেন। 1 নম্বর কোরআন, 2 নম্বর হাদিস, 3 নম্বর উম্মতের ইজমা, 4 নম্বর মুস্তাহিদগণের মাযহাব। আপনারা যদি ধৈর্যের সাথে শুনেন তাহলে আমি কয়েকটি উদাহরণ দেব। ইসলামের যে সমস্ত বিধান আমরা কোরআন থেকে পেলাম, এর মধ্যে একটি বিধান হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। রমজান মাসে রোজা রাখা ফরজ।
বুঝে থাকলে বলুন, রমজান মাসে রোজা রাখা ফরজ, এটা ইসলামের বিধান কিনা? পাইলেন কোথায়? কোরআন। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, দিনের সংখ্যা কোরআনে নাই। বরং কতদিনের ব্যাপারে আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, গনা বাসা কয়েকদিন। বলুন তো, কয়েকদিন বলতে কি কোনো সুনির্দিষ্ট সংখ্যা বোঝায়? তাহলে দিনের সংখ্যা পরিষ্কার নয়। এই সমস্ত অস্পষ্ট কথা যখন কোনো মুসলমান উস্তাদের কাছে এলিম শিখে না, নিজে নিজে কোরআন হাদিস শিখতে চায়, এমন কোনো মুসলমান যখন কোরআনে কোনো বিষয় অস্পষ্ট পায়, হাদিসে কোনো বিষয় অস্পষ্ট পায়, তখন প্রশ্ন করে বসে যে আল্লাহ এমন কাজ করলেন কেন? স্পষ্ট করে বলে দিলেই আমরা বুঝে ফেলতাম, অস্পষ্ট রাখলেন কেন? রাসূল এইটা কি কাজ করলেন? সুস্পষ্টভাবে বলে দিলেই আমরা বুঝে ফেলতাম, অস্পষ্ট রাখলেন কেন? এই সমস্ত পণ্ডিতদেরকে অনুরোধ করে বলবো, কোরআন হাদিস নিজে নিজে শিখার বিষয় নয়, উস্তাদের কাছে শিখো, জানতে পারবে কেন আল্লাহ অস্পষ্ট রাখলেন, কেন রাসূল অস্পষ্ট রাখলেন। আপাতত রমজান মাসে কতদিন রোজা রাখবো, এই দিনের সংখ্যাটা আল্লাহ কেন অস্পষ্ট রাখলেন, আপাতত এটার কারণটা আমি আপনাদেরকে বলি। যদি আল্লাহ যেমন ভাবে রমজান মাসের নামটা সুস্পষ্ট বলে দিয়েছেন, তেমনি ভাবে দিনের সংখ্যাও যদি আল্লাহ সুস্পষ্ট বলে দিয়ে বলতেন রমজান মাস আসা মাত্রই একাধারে 30 দিন রোজা রাখতে হবে, দিনের সংখ্যা যদি আল্লাহ উল্লেখ করে দিতেন, তাহলে যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যেত, সেই বছর ঈদের দিন রোজা রেখে আল্লাহর উল্লেখিত 30-এর সংখ্যা পূরণ করতে হতো। আমার কথা বুঝে থাকলে বলুন, সংখ্যাটা সুস্পষ্ট বলে দিলে খুব সুবিধা হতো না মারাত্মক অসুবিধা হইত? তাহলে আল্লাহ কিছু বুঝেন সুঝেন না, এই জন্য অস্পষ্ট রাখেন? নাকি আপনাদের রাসূল কিছু কম বুঝতেন বলে অনেক কথা হাদিসে অস্পষ্ট রেখেছেন? আল্লাহ যেখানে অস্পষ্টতার মধ্যে বান্দার মঙ্গল দেখেছেন সেখানেই অস্পষ্ট রেখেছেন, রাসূল যেখানে অস্পষ্টতার মধ্যে উম্মতের মঙ্গল দেখেছেন সেখানেই অস্পষ্ট রেখেছেন। তবে আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজন যেখানে যেখানেই অস্পষ্টতা থাকবে সেখানেই তার স্থানকাল পাত্রভেদে সুস্পষ্ট ব্যাখ্যা বের করার জন্য একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বটা আল্লাহ দিয়েছেন সূরা নিসার 83 নম্বর আয়াতে। যাদের হাতে দায়িত্ব দিয়েছেন যে কোরআন হাদিসের অস্পষ্ট কথার সুস্পষ্ট ব্যাখ্যা তোমরা বের করো, এদেরকে এক বচনে মুস্তাহিদ, বহু বচনে মুস্তাহিদিন বলা হয়। এদের গবেষণাকে বলা হয় ইজতিহাদ, এদের গবেষণার মূলনীতিকে বলে কিয়াস, আর এভাবে সমাধান বের করাকে বলে ইস্তেমবাত। যাই হোক, কোরআনে আল্লাহ রমজান মাসে কতদিন রোজা রাখতে হবে দিনের সংখ্যা অস্পষ্ট রেখেছেন। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল তার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে বলেন, যেই বছর রমজান মাসের বিকালবেলা 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। বুঝে থাকলে বলুন, কোন মাসে রোজা রাখা ফরজ, এই প্রশ্নের সমাধান পেয়েছিলাম কোথায়? কোরআনে। কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের সমাধান পেলাম কোথায়? হাদিসে। কিন্তু আজানে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ? একামতে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ? নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ? এই প্রশ্নের জবাব যদি আপনি পাওয়ার জন্য কোরআন হাদিস ঘাটাঘাটি করেন, কিয়ামত পর্যন্ত পাবেন না। কিয়ামত পর্যন্তও যদি কোরআন ঘাটাঘাটি করেন, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ কোথাও খুঁজে পাবেন না। কিয়ামত পর্যন্ত যদি আপনি রাসূলের হাদিস ঘাটাঘাটি করেন, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ কিয়ামত পর্যন্ত খুঁজে পাবেন না। তাহলে আল্লাহ যে আমাদের দিন পরিপূর্ণ করে দিলেন, পরিপূর্ণ রইল কোথায়? কথা বুঝতেছেন কিনা? এই জন্য আল্লাহ সূরা নিসার 83 নম্বর আয়াতে একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন, নব উদ্ভূত সমস্যাগুলির ইসলামী সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করবে একদল লোক। তারা যেটা বের করে দেয় সেইটাই হবে তোমাদের ইসলামী সমাধান। এই সমস্ত লোকদেরকে ইসলামী পরিভাষায় মুস্তাহিদিন বলা হয়। কি বলা হয়? মুস্তাহিদিন। এরা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন,
তাহলে আল্লাহর রাসূল তার হাদিসে মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানকে উম্মতের ইজমা নামে আখ্যায়িত করেছেন এবং রাসূল ইজমার প্রতি অগ্রিম সমর্থন দিয়ে গেছেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা, অর্থাৎ আমার উম্মতের মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ যে সমাধান বের করবে ভবিষ্যতে, তাদের বের করাটা শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। বের করবে ভবিষ্যতে, সমর্থন দিয়ে দিয়েছেন রাসূল অগ্রিম। বের করবে ভবিষ্যতে সমর্থন দিয়ে দিয়েছেন অগ্রিম। এই সমর্থনটাকেই রাসূলের ভাষায় উম্মতের ইজমা বলা হয়। তাহলে ইসলামের বিধিবিধান পাওয়ার তৃতীয় ঠিকানা হইল উম্মতের ইজমা। উম্মতের ইজমা, এই ইজমার আবার 3টা স্তর আছে। সাহাবায়ে কেরামের ইজমা, মুস্তাহিদ ইমামগণের ইজমা, যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। বলুন ইজমার স্তর কটা? সাহাবাদের ইজমা, মুস্তাহিদ ইমামগণের ইজমা আর যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। সাহাবায়ে কেরামের ইজমা যে ব্যাপারে হয়ে যায়, এই ব্যাপারে কোনো মুস্তাহিদ ইমামগণের দ্বিমত করার অধিকার থাকে না। মুস্তাহিদ ইমামগণের যে ব্যাপারে ইজমা হয়ে যায়, সেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। যুগশ্রেষ্ঠ আলেমগণের যে ব্যাপারে ইজমা হয়ে যায়, সেই ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না। এবার আপনারা মনোযোগে শুনলে আমি 3টা ইজমার 3টা উদাহরণ দেব। ইজমার স্তর কটা? একটা সাহাবায়ে কেরামের, একটা মুস্তাহিদগণের, একটা যুগশ্রেষ্ঠ আলেমগণের। তিনটা ইজমার 3টা উদাহরণ শুনুন। ইজমার দ্বারা যে সমাধান বের হয়, এটা কি শতকরা 99% নির্ভুল সমাধান না 100%? এই কথাটা ভুলে যাবেন না জীবনে কোনোদিন। ইজমার দ্বারা যে সমাধান বের হয়, আল্লাহ রাসূল অগ্রিম বলে গেছেন, এটা শতকরা 100% নির্ভুল। আল্লাহর কাছে এটা শতকরা 100% নির্ভুল ইসলামী সমাধান বলে গণ্য হবে। সুতরাং উম্মতের ইজমা হলো ইলমে ফিকহের তৃতীয় উৎস। উম্মতের ইজমা হলো ইলমে ফিকহের তৃতীয় উৎস। কুরআন হলো ইলমে ফিকহের প্রথম উৎস, হাদিস হলো ইলমে ফিকহের দ্বিতীয় উৎস, উম্মতের ইজমা হলো ইলমে ফিকহের তৃতীয় উৎস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার প্রথম খলিফা কে হবেন? এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে নেই, রাসূলের কোনো হাদিসেও সুস্পষ্টভাবে নাই। কাজেই সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সমাধান বের করলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূল তার জীবদ্দশায় অন্তিম শয্যায় শায়িত অবস্থায় নামাজের ইমামতির জন্য খলিফা নিযুক্ত করেছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, একমাত্র সেই আবু বকর রাসূলের ইন্তেকালের পরে উম্মতের সমাজের জন্য খলিফা হওয়ার যোগ্য। সাহাবায়ে কেরামের ঐক্যমতে আবু বকর রাসূলের প্রথম খলিফা নিযুক্ত হলেন। কোরআনের আয়াতের দ্বারা না, রাসূলের হাদিসের দ্বারা না, সাহাবাগণের ইজমার দ্বারা। এই জন্য আবু হানিফার অধিকার নাই দ্বিমত করা। আবু হানিফাও বলেন, হ্যাঁ, একমাত্র আবু বকর রাসূলের প্রথম যোগ্য খলিফা ছিলেন। ইমাম শাফিঈর অধিকার নাই দ্বিমত করার, ইমাম মালিকের অধিকার নাই দ্বিমত করার, ইমাম আহমদ বিন হাম্বলের অধিকার নাই দ্বিমত করার। কেন? সাহাবায়ে কেরামের ইজমার প্রতি দ্বিমত করার অধিকার কোনো মানুষের থাকে না। গেল প্রথম প্রকারের ইজমার উদাহরণ। দ্বিতীয় প্রকার ইজমা মুস্তাহিদ ইমামগণের ইজমা। এর উদাহরণ হলো তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এর উপর মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়ে গেছে। তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এর উপর মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়ে গেছে। দুনিয়ার কোনো আলেমের অধিকার নাই দ্বিমত করা। একদল জাহিলে দ্বিমত করে। যেখানে কোনো আলেমের দ্বিমত করার অধিকার নাই, সেখানে একদল জাহিলে দ্বিমত করে। এই জাহিলের দলটার নাম হইল লামাযহাবী। জাহিলের দলটার নাম, এই জাহিলের দলে কয় তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। যদি জিজ্ঞাসা করেন পাইছো কোথায়, বুখারী শরীফে পেয়েছে। বুখারী শরীফ ধরে দিলেন তার সামনে, দেখা, কয় পড়তে পারি না। এই গন্ডমূর্খ, তোরা কে কইছে যে এটা পড়তে পারস না, এটার রেফারেন্স দিতে? কয় বাংলা তর্জমাত আছে। বলেন বাংলাটা আনছে বাংলা।
বাংলাটাত কিদা লেখা, বাংলাটাত লেখা নবীর বিবি আয়েশা বলেন এশার পরে আর ফজরের আগে গভীর রাতে রাসূল যে নামাজগুলি পড়তেন এইগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, কিয়ামুল লাইল বলা হয়, রাতের নামাজ, রাতের নামাজ। বুখারীর হাদিস হইল নবীর বিবি আয়েশা বলেন রাসূল বিতির সহ রাতের নামাজ 11 রাকাত পড়তেন 12 মাস। রাসূল বিতির সহ রাতের নামাজ 11 রাকাত পড়তেন 12 মাস। বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই তো 8 রাকাত। এই 8 রাকাত নামাজ যে বুখারী শরীফে আছে রাসূল পড়তেন, বলুন কোন মাসে? 12 মাসে যে 8 রাকাত নামাজ রাসূল পড়তেন, এটা কি তারাবির নামাজ না তোর মাতা না তোর বাপের মাতা? এটা তো তারাবির নামাজ না, এটা তো তাহাজ্জুদের নামাজ। কথা বুঝতে পারলেন? তাহলে মুস্তাহিদ ইমামগণের যে ইজমা হইল তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এটার সাথে কোনো আলেমেরই অধিকার নাই দ্বিমত করার। সেখানে জাহেলরা আসে দ্বিমত করতে। যেখানে আলেমের ওই দ্বিমত করার অধিকার নাই সেখানে দ্বিমত করছে কারা? জাহেলরা। এটাকেই বলে হাতি গুড়া গেল তল, ছাগলে কয় কত জল। কথা বুঝছেন আপনারা? একটা বাংলা প্রবাদ কি কোনো কোনো এলাকায় বলে যে নদীতে নামলে হাতি পানির তলে চলে যায়, যেই নদীতে নামলে ঘোড়াও পানির তলে চলে যায়, ওই নদীতে ছাগলে কয় কত জল। তুই কেমনে বুঝবে কত জল? এখানে জলের তলে হাতি ডুবে, এই নদীর জলের তলে গুড়া ডুবে, আর তুই ছাগল হইয়া কস কত দল। যেই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়ে গেছে, দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার নাই, ছাগলের দলে হয় 8 টাকা। কথা বুঝতে পারছেন? এবার বলুন বুঝে থাকলে 8 রাকাত রাইতের নামাজ যে রাসূল পড়তেন বুখারী শরীফের হাদিসে আছে, এটা কি শুধু রমজানে না 12 মাস? 12 মাসের 8 রাকাত নামাজের নাম তারাবি না তাহাজ্জুদ? তাহলে তারা তাহাজ্জুদের হাদিসকে তারাবির বেলায় ব্যবহার করে কেন? এগুলি জাহিলের দল। হাদিস কোনো উস্তাদের কাছে পড়ে না, কোরআন কোনো উস্তাদের কাছে পড়ে না। বাংলা বুখারী দেখে দেখে নিজেই পণ্ডিত। আগেই কইছি কোরআন হাদিস নিজে নিজে শিখার বিষয় নয়, উস্তাদের কাছে শিখতে হয়। কথা বুঝতে পারেন আপনারা? হ্যাঁ, মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহর রাসূল রাতের নামাজ বিতির সহ 23 রাকাত পড়তেন শুধু রমজানে। বিতির সহ 23 রাকাত পড়তেন শুধু রমজানে। এবার বলুন 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই 20 রাকাত নামাজ কোন কোন মাসে পড়তেন? এবার বলুন শুধু রমজানে যে 20 রাকাত নামাজ রাসূল পড়তেন এটার নাম কি? পরিষ্কার, তারাবির হাদিস আলাদা, তারাবির রাকাত সংখ্যা আলাদা, তারাবির সময় আলাদা, তাহাজ্জুদের হাদিস আলাদা, তাহাজ্জুদের রাকাত সংখ্যা আলাদা, তাহাজ্জুদের সময় আলাদা। এই লামাযহাবী গণ্ড মূর্খদের একটা বদ খাসলত আছে। কি বদ খাসলত? যখন দেখে হাদিস তার বিরুদ্ধে যায়, যখন দেখে হাদিস তার বিরুদ্ধে যায় তখন ওই কয় হাদিসটা জয়ীফ, দুর্বল, দুর্বল হাদিস মানি না। এটা এর বদ খাসলত। হাদিস যখন ওই তার বিরুদ্ধে যায় তখন ওই কয় হাদিস জয়ীফ, দুর্বল, দুর্বল হাদিস মানি না। আপনারা কি জানেন নবীর কথার নাম হাদিস কিনা? নবীর কাজের নাম হাদিস কিনা? তুমি যে নবীর হাদিসে দুর্বল কইছ, নবী জীবনে দুর্বল কথা কটা বলেছেন? তোমার নবী জীবনে দুর্বল কাজ কটা করেছেন? তাহলে তুমি হাদিস জয়ীফ বলতে, হাদিস দুর্বল বলতে কি গুড়ার ডিম নিজেই বুঝো আর সমাজকেই কি গুড়ার ডিম বোঝাতে চাও? যেই হাদিসের ব্যাপারে জয়ীফ মন্তব্য করনেওয়ালার বাপদাদার জন্মের আগে সারা দুনিয়ার উম্মতে আমল করা শুরু করে দেয়, সেই হাদিস সহি মুতাওয়াতির সাব্যস্ত হয়ে যায় আগের থেকেই। এরপরে যদি কেউ এটারে দুর্বল 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 জয়ীফ জয়ীফ জপতে জপতে মুখে ফেনাও তুলে, তখন ওইটা হাদিস সহি মুতাওয়াতে হয়ে থাকে। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম?
যেই হাদিসে উল্লেখ আছে রসুল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন, যারা হাদিসটারে জয়ীফ বা দুর্বল কইছে এরার বাপদাদার জন্মের আগের থেকেই গোটা দুনিয়ার উম্মত এই হাদিস আমল করা শুরু করে দিয়েছে। তখন থেকে এই হাদিসটা সহি মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে গেছে। এখন তুমি চেঁচামেচি করো জয়ীফ জয়ীফ বলে কোনো কাজ হবে না। সুতরাং তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এবার বলুন এই কথার উপর ইজমা হইছে কার? মুস্তাহিদ ইমামগণের। মূর্খের দলে দ্বিমত করবে দূরের কথা, কোনো আলেমের দ্বিমত করার অধিকার নাই। এবার তৃতীয় শ্রেণীর ইজমার উদাহরণ। তৃতীয় শ্রেণীর ইজমা কোনটা? যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। মনে আছে? তৃতীয় শ্রেণীর ইজমা হইল যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, এই ব্যাপারে বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেমগণের ইজমা হয়েছে জায়েজ জায়েজ। কাজেই যারা আলেম নয় তাদের আর দ্বিমত করার অধিকার নাই। তিনটা ইজমার তিনটা উদাহরণ দিলাম। এই ইজমা হলো ইলমে ফিকহের তৃতীয় উৎস, কুরআন হলো ইলমে ফিকহের প্রথম উৎস, রাসূলের হাদিস ইলমে ফিকহের দ্বিতীয় উৎস, আর উম্মতের ইজমা হলো ইলমে ফিকহের তৃতীয় উৎস। এরপরে যে আল্লাহ বলেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো ব্যাপারে তোমাদের ভিন্নমত হয় সেই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। এর তাফসীর হলো ইমাম রাজি লেখেন, যদি মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের না করে, ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, তাহলে এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানকেই এক একটা মযহাব বলা হয়। ইলমে ফিকহের চতুর্থ উৎস হলো মুস্তাহিদ ইমামগণের মযহাব। ইলমে ফিকহের চতুর্থ উৎস মুস্তাহিদ ইমামগণের মযহাব হলো ইলমে ফিকহের চতুর্থ উৎস। কাজেই রাসূল জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে যে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছিলেন, আমি এতক্ষণে আপনাদের বোঝাবার চেষ্টা করেছি ইলমে ফিকহের উৎস কটা? চারটা: কুরআন, হাদিস, ইজমা, মাযহাব। কুরআন, হাদিস, ইজমা, মাযহাব, এই চারটা হলো ইলমে ফিকহের উৎস। এই চার উৎস থেকে ইসলামের যত বিধিবিধান সাব্যস্ত হয়েছে এইগুলি যারা মানে না, রাসূলের শিক্ষা দেওয়া ইলমে ফিকহ মানে না। রাসূলের শিক্ষা দেওয়া ইলমে ফিকহ মানে না। গেল ইলমে আকাইদ সম্পর্কে কয়েকটা কথা। আকাইদের কিছু ব্যাপার আছে বিশ্বাস না করলে কাফির হয়ে যায়, আর আকাইদের কিছু কথা আছে বিশ্বাস না করলে বেজাল মুসলমান হয়ে যায়। ইলমে ফিকহ সম্পর্কে কথা, ইলমে ফিকহের উৎস চারটা: কুরআন, হাদিস, ইজমা, মাযহাব। যে কোনো একটা মানে না সে ইলমে ফিকহের ব্যাপারে গুমরা পথভ্রষ্ট হয়ে যায়। এবার ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়ার ডেফিনেশন কি? ইসলামের যেসব বিধান অন্তরের দ্বারা বিশ্বাস করলেই চলে না, শরীরের অঙ্গের দ্বারা পালনও করা যায় না, পালনও করণ লাগে অন্তরের দ্বারা। ইসলামের যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালনও করতে হয়, ওইগুলি জানার নাম ইলমে তাসাউফ, এগুলি জানার নাম ইলমে তাজকিয়া। অন্তরের দ্বারা আবার পালন কিভাবে হয়, এই প্রশ্নের জবাব যদি কারো কাছে অস্পষ্ট থাকে, আমি একটি উদাহরণের মাধ্যমে এই প্রশ্নের জবাবটা আপনাদের বোঝাবার চেষ্টা করব। ইলমে তাজকিয়ার মূল কথা কটা রাসূল বলে দিয়েছিলেন? দুইটা। ইলমে তাজকিয়ার মূল কথা দুইটা। একটা হইল আল্লাহ সর্বদা তোমার সামনে, আর একটা হইল তুমি সর্বদা আল্লাহর সামনে। তবে দুইটার মধ্যে কিছু ব্যস্তম আছে। প্রথমটার ব্যাপারে রাসূল বলছেন কান্নাকা, আর দ্বিতীয়টার বেলায় আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহু। একটা কান্না আর একটা ইন্না, এর পার্থক্যটা উলামায়ে কেরামের জানা আছে। আপনারা যারা আলেম নন, শুধু আপনাদের উদ্দেশ্যে বলছি। আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ সদা সর্বদা আমাদের সামনে আছেন? আমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছি, বিশ্বাস করেন কিনা? কিন্তু আল্লাহ যে আমাদের সামনে আছেন সদা সর্বদা, আমরা কি দেখি কোনো দিন? দেখি না। সামনে থাকলে দেখি না কেন? এর কারণ হলো দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে চর্মচোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হয় না, এই জন্য দেখি না।
পাওয়ার দেওয়া হয় না কেন? পাওয়ার দিলেই দুনিয়াতে আল্লাহকে দেখতে পারতো, কিন্তু তখন তার ইমানটাই কবুল হইতো না। কারণ আল্লাহ দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহ না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। এই শিক্ষাটাই দিয়েছেন আল্লাহ, ইউমিনুনা বিল গায়বের মধ্যে, না দেখে ইমান আনো, এটা কবুল। আমার কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন, আল্লাহ যে সর্বদা আমার সামনে আছেন, দেখি না কেন? চোখের মধ্যে দুনিয়াতে আল্লাহ দেখার পাওয়ার দেওয়া হয় না, আখেরাতে দেওয়া হবে, সেটা ভিন্ন কথা। দুনিয়াতে আল্লাহ দেখার পাওয়ার মানুষের চোখে দেওয়া হয় না কেন? পাওয়ার দিলেই দেখবে, দেখলেই তার ইমানটা কবুল হবে না। আমার কথা বুঝে থাকতে বলুন, দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে না দিয়ে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন না, ইমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করলেন। এই জন্য আল্লাহ আছেন সামনে কিন্তু দেখি না, আছেন সামনে কিন্তু দেখি না, একটা বিশেষ কারণবশত আমার চোখের পাওয়ারের ত্রুটির কারণে আমি আল্লাহকে দেখি না। এই ত্রুটিটাও আল্লাহর ইচ্ছায়। কেন? এই ত্রুটিটা আমার অমঙ্গলের জন্য নয়, আমার বিরাট মঙ্গলের জন্য। আল্লাহ আমার চোখের পাওয়ারের মধ্যে এতটুকু ত্রুটি রেখেছেন আমার ইমানটা কবুল হওয়ার জন্য। বলুন তো, বিষয়টা কি সব মুসলমানের জানা জরুরি নয়? বিষয়টা কি সব মুসলমানের জীবন বর্বনে রাখা জরুরি নয়? এই জন্য আল্লাহকে দেখার, আল্লাহ যে আমার সামনে আছেন, এই ব্যাপারে রাসূল বলেন কান্না কাতারাহু, যেন তুমি দেখতেছো। সত্যিই তুমি দেখতেছো বলেননি, বলেন যেন তুমি দেখতেছো। এবার বলুন তো, আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহ আমার সামনে আছে, দেখি না আমার চোখের পাওয়ারের ত্রুটির কারণে। আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার গুণে কোনো ত্রুটি আছে বলে আমাকে দেখবেন না? আল্লাহরও কি দেখার মধ্যে কোনো ত্রুটি আছে? আল্লাহর কোনো ত্রুটি নাই। সুতরাং আল্লাহ আমাকে অবশ্যই দেখেন, অবশ্যই দেখেন, অবশ্যই দেখেন। এবার বলুন, আল্লাহ আমার সামনে আছেন আর আমি আল্লাহর সামনে আছি, এর মধ্যে একটু বেশ কম আছে কিনা? আল্লাহ আমার সামনে আছেন কিন্তু দেখি না, আমি আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বদাই আমাকে দেখেন, সর্বাবস্থাতেই আমাকে দেখেন। এই কথা, এই যে আল্লাহ আমাকে দেখেন, সদা সর্বদা আল্লাহ আমাকে দেখেন, এটা যতক্ষণ পর্যন্ত বিশ্বাসের পর্যায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা ইলমে আকাইদের বিষয়ের অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু এই বিশ্বাস অধিকাংশ মুসলমানের অন্তরে, এই বিশ্বাসটা থাকে ঘুমন্ত। বিশ্বাসটাকে জাগ্রত করতে হয় অন্তরের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা নয়। ইসলামের এই বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়। আমি আল্লাহর সামনে আছি সদা সর্বদা, এই বিশ্বাসটাকে জাগ্রত করতে হয় হাতের দ্বারা, মুখের দ্বারা, পায়ের দ্বারা না, অন্তরের দ্বারা। বুঝে থাকতে বলুন, ইসলামের এই বিধানটা পালন করতে হয় কিসের দ্বারা? অন্তরের দ্বারা। ইসলামের যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় সেইগুলি জানার নাম ইলমে তাজকিয়া, ইলমে তাসাব্বুফ। এবার একটি